এই মুহূর্তের বড় খবর, গতকাল থেকে অক্লান্ত চেষ্টা করার পর দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া 3 ছাত্রের মধ্যে 2 জনের দেহ উদ্ধার করল সিভিল ডিফেন্সের কর্মীরা। গতকাল বিকেল থেকে 3 ছাত্রের খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার সকালে ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে 2টি দেহ আপাতত উদ্ধার হয়। বিষ্ণুপুরের সুভাষপল্লী দ্বারকেশ্বর নদের ঘাটে মঙ্গলবার দুপুরে তলিয়ে যায় বিষ্ণুপুর হাই স্কুলের 9ম শ্রেণীর 3 ছাত্র। 2 জনের দেহ উদ্ধার হলেও একজনের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে সায়ন চ্যাটার্জি, অর্কদীপ দাস, পরমেশ্বর মিশ্র নামে এই 3 ছাত্র তলিয়ে যায়। এদের মধ্যে পরমেশ্বর ও অর্কদীপের দেহ উদ্ধার হয় বুধবার সকালে। সায়নের খোঁজে সিভিল ডিফেন্সের 2 টিম তল্লাশি জারি রেখেছে। চলছে এখনো তল্লাশি। খুব দ্রুত উদ্ধার হবে বলে আশা করছেন প্রশাসন। প্রশ্ন উঠছে বিষ্ণুপুরের স্কুলগুলির ভূমিকা নিয়ে। স্কুল চলাকালীন কিভাবে 3 ছাত্র বেরিয়ে চলে এলো? কেন নজর নেই স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের? শুধু স্কুলের ছাত্র যে নদীর দিকে আসে তা নয়, লালবাঁধের পারে স্কুল ড্রেস পরে কেন ছাত্রদের আড্ডা? প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন? এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। এলাকার সাধারণ মানুষের কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন, চলুন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। দরকার একান্ত। আজকে আমাদের একটা বন্ধু ছিঁড়ে মারা গেছে, আজকে আরো ছিঁড়ে মারা যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। সেটা কিন্তু প্রশাসনকে একটা দায়িত্ব দেওয়া দরকার। কজনকে উদ্ধার হয়েছে? এখন 2 জনকে তো উদ্ধার হয়েছে, এখন সায়নকে পাওয়া যাচ্ছে না। সায়নকে বলছে খোঁজাখুঁজি চলছে। এখন সায়নের মা বাবা খুব এখন মনে হতাশ হয়ে পড়ে আছে। কি জানি বাবার কি পায়, বাবা শাশুড়ি কি পায়, কি করে এখন। আপনার নাম? আমার নাম পান্নালাল পরামানিক। তো আমরা জানেনি যে 3 জন আমাদের এই দ্বারকেশ্বর নদীতে এখানে ঘাটে মিসিং হয়ে গিয়েছিল। তো তখন থেকে কাল রাত সকাল দুপুর থেকেই আমাদের এখানে কিউআরটি টিম ছিল, সাব ডিভিশনে ওরা খোঁজাখুঁজির চেষ্টা করেছিল, কিন্তু কালকে পাইনি। আজ ভোরে আমরা খবর পেলাম, সেই অনুযায়ী আমাদের সাব ডিভিশনের কিউআরটি টিম এবং পুলিশের একটা রেসপন্স টিম, তাই তো আসানসোলের রেসপন্স টিম এসে আমরা খোঁজাখুঁজি করি এবং 2 জন ডেড বডিকে পাওয়া গেছে আপাতত। এখন একজনকে পাওয়া যায়নি, তার খোঁজাখুঁজি তল্লাশি চলছে। এখনো পর্যন্ত সায়ন চ্যাটার্জি বলে যিনি আছেন, ওকে এখন খোঁজা চলছে, ওকে এখনো পাওয়া যায়। মানে ঘটনাস্থল থেকে কত দূর, মানে কতটা, কোনখান থেকে পাওয়া গেল, কতটা দূরে? প্রায় 1.5 কিলোমিটার বেশি, 1.5 কিলোমিটার। একটা সুভাষপল্লী আর একটা কাটনা। প্রথম কটার সময় সে সকালে উদ্ধার হয়েছে? আমরা খবরটা প্রথমে পাই 5:30টার দিকে, তারপরে এবার তো এই করতে করতে টেস্ট করতে করতে 7টা, ওই ধরে নিন 7:30 45 মিনিট এরকম আগে আমরা ঠিক আছে।